হ্যালো, আসসালামু আলাইকুম। অনান্স কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে দেশি স্টাইলে গরুর মাংস দিয়ে ঝরঝরে বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব কম মশলা দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করলেও খুব খেতে ভালো হয়। আপনারা তো ঢাকা স্টাইলে, পুরান ঢাকার স্টাইলে বিভিন্নভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছেন। এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন। দেখুন, আলুটাও একদম কি সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতে দুর্দান্ত টেস্ট। এভাবে আপনারা বাসায় রান্না করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন কড়াটা গরম হতে দিব। এই গরম কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব এখানে বড় বড় করে টুকরো করা আলু দিয়ে এতে নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব লাল লাল করে। আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে, গা ফুলে ফুলে উঠবে, তখন আমরা বুঝবো যে আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুটা নামিয়ে নিয়ে আবার ওই তেলে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ আর দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। আর দিয়ে দিয়েছি এখানে ঘি। ঘিটা দিলে খুব সুন্দর স্মেলটা আসে। আপনারাও চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। তারপর এতে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিয়েছি মরিচ আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়া। এখন আমি হালকা একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে খুব সুন্দর ঘ্রাণ বের হয় এবং খেতেও খুব ভালো লাগে। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ। আপনাদের বাসায় যদি টক দই থাকে টক দই দিবেন। আমার কাছে ছিল না, তাই আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আগে থেকে যে ভেজে রাখা আলু রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে আবার মাংসর সাথে আলুটা মিশিয়ে দিব। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদেরটাও আমার মতই হবে। এখানে আমি 2টা ছোট সাইজের কাগজি লেবু দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যে কোনো লেবু থাকলে দিতে পারেন। এখানে লেবু দেওয়ার ফলে আস্তে গন্ধটা দূর হয়ে যায় মাংসর এবং দুধের। আপনারাও চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় আমি 30 মিনিটের মতো কষিয়ে নেব। 30 মিনিট পর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। ছোট ছোট করে মাংসটা কাটার কারণে খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস থেকে তেল ছেড়ে দিলে মাংসটা একবারে নামিয়ে নেওয়ার উপযুক্ত। আর এদিকে আমি আরেকটা পাতিল ধুয়ে এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব আবার পরিমাণ মতো ঘি। দিয়ে দিব ওই ঘিতে তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় গরম মশলা। এখানে এলাচ আর দারচিনি দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব।
দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি এখানে লবণ। এখন ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা আর মশলাটা ভালো করে ভেজে আসার পর এতে দিয়ে দিব আমি পোলাওর চাউল। আগে থেকে আমি পোলাওর চাউলটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। পানি সহ দেওয়া যাবে না, ভালো করে ছেঁকে দিয়ে দিবেন। এখানে আমি চালটা খুব ঝরঝরে করে ভেজে নিব। নিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা শুষে আসলে আমি অফ ক্যামেরায় এখানে আমি মাংস দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো আপনারা পানি শুষে আসলে মাংসগুলো দিয়ে দিবেন, দিয়ে হালকা একটু দমে রাখবেন। দমে রেখে এখন ভালো করে মিশিয়ে নেবেন। আর এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরটাও খুব ভালো হবে খেতে এবং ঝরঝরে হবে। এখন গরম অবস্থায় আছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।